যে কিভাবে ডিবিসির জিপনের ওএলটি কনফিগার করতে হয়। তো এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, AUX পোর্ট থেকে একটা ল্যান কেবল কানেক্ট করে দিতে হবে। এরপর আমাদের পিসির আইপিটা চেঞ্জ করতে হবে। তো AUX পোর্টে বলতে হচ্ছে আপনার ওএলটির রাইট সাইডে CLI বা AUX নামে একটা পোর্ট আছে, সেইটাতে একটা ল্যান কেবল কানেক্ট করে আপনার পিসি বা ল্যাপটপে ল্যানে লাগাই দিবেন। তারপরে আইপিটা চেঞ্জ করতে হবে, যেমন কন্ট্রোল প্যানেলে নেটওয়ার্ক, নেটওয়ার্ক কানেকশন শেয়ারিং, অ্যাডাপ্টার সেটিংস, এরপরে হচ্ছে আপনার যে ল্যান পোর্টটা আছে সেই ল্যান পোর্টে ঢুকতে হবে। আমি আমার ল্যানটা লাগাই, এই যে আমার ল্যান পোর্টে ঢুকে এখান থেকে আইপি বসাবেন 192.168.8. আপনি 10, 20 যে কোনো কিছু বসাতে পারেন। সাবনেট মাস্ক দিয়ে দিন 1555 এবং ওকে দিয়ে দিন। কেটে দিচ্ছে, আমারটা করা আছে অলরেডি। তো এটা হয়ে গেলে পরে আপনি ওয়েলটিও লগ ইন করবেন। তো যাবেন ব্রাউজার, ব্রাউজারে ঢোকার পরে দেবেন https://192.168.8.200। এটা আপনার ওয়েলটির উপরে লেখা আছে, এটা ক্লিক করলে এখানে ঢুকবে, অথবা আপনার একটা ইরর মেসেজ দিতে পারে। একটু দেখি ইরর মেসেজটা আনা যায় কিনা। ডট এখানে একটা ইরর মেসেজ দিবে, ইরর মেসেজটা দিলে জাস্ট অ্যাডভান্স দিয়ে কন্টিনিউ টু সাইট দিয়ে দিতে হয়, এবং এখানে ইউজার নেমটা দিবেন অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিবেন এক্স pon@olt9417#। সিকিউরিটি কোড যা লেখা আছে তাই দিতে হবে, DWFKJ। অ্যাক্সেস করলাম। এরপর আমার কি করতে হবে, এরপরে আমার ক্যাপচেক এবং টেলনেটটা ডিসেবল করে দিতে হবে যদি আমার প্রয়োজন পড়ে। তো আমি সেরকম আমার ক্যাপচেক আর টেলনেটটা ডিসেবল করার জন্য সিস্টেম কনফিগারেশনে যাব, লগ ইন ম্যানেজমেন্ট, এখানে টেলনেট গুলোকে আমি ডিসেবল করে দিচ্ছি, যেন আমি টেলনেট করে ঢুকতে পারি পরবর্তীতে। SNMP-টাকেও বন্ধ করে দিচ্ছি। আর এরপরে হচ্ছে আপনার এই যে লগ ইন টাইম আউটে ভেরিফিকেশন কোডটাকে আমি ডিসেবল করে দিচ্ছি, দিয়ে সাবমিট দিলাম এবং সেভ দিয়ে দিলাম। এতে কি হবে, আমি পরের বার যখন লগ ইন করবো ভেরিফিকেশন কোডটা চাবে না। তো জিপনে আমাদের জিপন ওয়েলটা কনফিগার করতে হলে অনু পাওয়ার জন্য প্রথমে আমাদের হচ্ছে কিছু প্রোফাইল কনফিগার করতে হবে। প্রথমে আমরা ডিবিএ প্রোফাইলটা কনফিগার করব। অ্যাড প্রোফাইল, প্রোফাইল 1, প্রোফাইল টাইপ দিব 4, নাম দিব আমরা ম্যাক্স ব্যান্ডউইথ, স্পিড দিব 1024, 1024,000। কমেন্ট। আমার ডিবিএ প্রোফাইলটা বানানো হয়ে গেছে। এরপরে আমার বানাতে হবে লাইন প্রোফাইল। লাইন প্রোফাইলে যে অ্যাড প্রোফাইল, এটার নাম আমি দিচ্ছি ডিফল্ট, এবং এই ডিফল্ট লাইন প্রোফাইলের জন্য আমি টি কানেক্ট দিচ্ছি, মডিফাই গিয়ে 1, অ্যাড জেম পোর্টে যাব, জেম পোর্ট দিব 1, অ্যাড সার্ভিসে যাব, সার্ভিসের ট্যাগ দিব 1, যেহেতু আমার ডিফল্ট ভিলেনে আছে। এরপর সার্ভিস পোর্টে যাব, এখানে ইউজার ভিলেন 1, ট্রান্সলেট ভিলেন 1। এটা আমি ডিফল্ট ভিলেনের জন্য বানাচ্ছি, যদি আপনারা অন্য কোনো ভিলেনের জন্য বানান সেটাও আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমার লাইন প্রোফাইলটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বানাতে হবে সার্ভিস প্রোফাইল। সার্ভিস প্রোফাইলে ঢুকে অ্যাড প্রোফাইলে যাব, এখানে আমি নাম দিয়ে দিব, অ্যাড দিলাম, এরপর দেব ডিটেলস অ্যান্ড মডিফাই। এখান থেকে
এটা হচ্ছে অনুর পোর্টটা। আমি এখান থেকে ট্রান্সলেন্টের জায়গায় ট্যাগ দিয়ে দিলাম। অনুর পোর্ট নাম্বার সিলেক্ট করলাম 1, ভিলান আইডি সিলেক্ট করলাম 1, কমেন্ট। এরপর অনুর যদি 2 পোর্টের অনু হয় তাই আমি পোর্ট দিলাম 2, ভিলান দিলাম 1, কমেন্ট। ওকে, আমার লাইন প্রোফাইল, সার্ভিস প্রোফাইল, ডিপিআর প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন আমি যদি এটা অটো ফাইন্ড দিয়ে দেই আমার অনু পেয়ে যাবে। তো এখান থেকে আমি যাব অনু কনফিগারেশনে এবং এরপরে যাব হচ্ছে অটো ফাইন্ডে, অটো লার্নে গেলে আমার এখান থেকে দেখা যাবে হচ্ছে লাইন প্রোফাইল আছে। আমি যেহেতু আমার ফোনটা 1 নম্বরে লাগিয়ে রাখছি, 1 নম্বরে ডিফল্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমি অনু কানেক্ট করছি 2 নম্বর পোর্টে। এরপরে অনু কানেক্ট করার পরে আমি চলে যাব অনু লিস্টে। তো আমি দেখতে পারতেছি আমার 2টা অনু পাইছে, 2 এর 1, 2 এর 3। এখন আমি যদি এটা ম্যানুয়ালি কানেক্ট করতে চাই, পারচেকটা দেখে আগে কি আছে। ওকে, আমাদের এই 3টা পার্ট শেষ, এই পার্টটা শেষ। অটো ফাইন্ড কিভাবে করবো, এবার হচ্ছে ওএলটিতে আইপি কিভাবে বসাবো। আমি এখন ওএলটিতে আইপি বসাতে হলে প্রথমে যেতে হবে আমার ওএলটি কনফিগারেশন। এখান থেকে যাব রাউটে, এরপরে যে ভিলেনে আইপিটা বসাবো সেই ভিলেনটা সিলেক্ট করব। আইপি দিচ্ছি আমি ধরলাম 20 20 10 2। ওকে, সাবনেট মাস্ক ধরলাম 255 252, সাবমিট দিয়ে দিলাম। এবং আমি গেটওয়েটা বসাবো হচ্ছে এখানে স্ট্যাটিক ডট, ডেস্টিনেশন 0, মার্কস 0, আর যেহেতু এটা 2 দিছে ওটা 1 দিয়ে দিই। হ্যাঁ, এখন এটা আমার মাইক্রোটিকে কনফিগার করা নেই, আমি এটা সেম মাইক্রোটিকেও কনফিগার করে আসবো। দুই 1 দিব, এরপর আমার পোর্ট নাম্বারটা দিয়ে দিব, নেটওয়ার্ক আইপি দিব, বা নেটওয়ার্ক আইপি না দিলেও হবে, এখানে জাস্ট /30 দিয়ে দিলেই হচ্ছে। ওকে, তো এখন আমি আমার নেটওয়ার্ক থেকে পিং দিয়ে দেখি যে পিং পাচ্ছি কি। ও, আমার ফিজিক্যাল কানেকশনটা দেওয়া নেই, আমি একটা ফিজিক্যালি কানেকশন দিচ্ছি। ওকে, আমার কানেকশন দেওয়া হয়েছে, এখন একবার ট্রাই করে পেয়ে গেছে। তো আমি এখন যদি চাই রিমোটলি AUX পোর্ট ছাড়া আমি এখান থেকেও লগ ইন করতে পারি। এখন এরকম আসবে প্রথমবার, আপনি অ্যাডভান্স দিবেন, প্রসিড দিবেন, তারপর আপনার আবার লগ ইন স্ক্রিন চলে আসবে, ব্যাস অ্যাক্সেস করতে পারলেন। ওকে, তো এই আমাদের গেল হচ্ছে কিভাবে আইপি গেটওয়ে বসাতে হয়। আমাদের ইনিশিয়াল কনফিগারেশনের পার্টটা শেষ। এখন আপনি যদি এরকম চান যে আপনি ম্যানুয়াল অথেন্টিকেশন করবেন ভিলান ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে এর পরের পার্টটা আপনাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে এখন দেখাচ্ছি আমি কিভাবে আপনি ভিলানটা ক্রিয়েট করবেন। প্রথমে আমার মাইক্রোটিকে কিছু ভিলান ক্রিয়েট করে আনি। ওকে, আমাদের হচ্ছে একটা ভিলান ক্রিয়েট করি 100 ক্রিয়েট করেছিল 1000 ক্রিয়েট করেছিল। ওকে, ভিলান ক্রিয়েট করছি 100, এটা দিয়ে দিব আমার ওই পোর্টে ভিলান আইডি, ভিলান, বা আমি এটা ধরলাম ডিভাইস ইউটিলিটি,
ভিলেন এটা দিয়ে আমি বানিয়ে দিলাম এবং এই ডিবিসিএলটি ভিলেনের জন্য আমি পিপিপি সার্ভার ক্রিয়েট করতে পারি। ইন্টারফেস ধরে দিতে হবে, আমার ভিলেনটা পেয়ে গেছে। এখন আমি যদি সেম ভিলেনটা দিয়ে ইন্টারনেটটা পাস করতে চাই, সেক্ষেত্রে আমার ওয়েলটিতে ঢুকতে হবে। ওয়েলটি কনফিগারেশনস ভিলেন, ভিলেন আইডি দিব 100 যেটা বানালাম। এটা আমি লিখে দিব, বা আপনি যে অন্য যে কোনো কিছু লিখে রাখলেও হবে। এরপরে ভিলেন পোর্ট, আমার কত নম্বর পোর্ট থেকে আপলিঙ্ক আসছে। এখন আমাদের এখানে আসছে কত নম্বর পোর্ট থেকে চেক করতে হবে আমার। এটা আসছে G11 থেকে। ওকে, সো আমি আবার ভিলেনে চলে যাব, 100 ধরবো, 11টাকে ট্রাঙ্ক করে দিব, ট্যাগ করে দিব, সাবমিট দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমাদের অণুগুলির পন কিভাবে কনফিগার করব। আমি যেহেতু আগে অটো ফাইন্ড দিয়ে রাখছিলাম, সেটা আমি আবার ম্যানুয়াল করে ফেলতেছি এবং অণুগুলি ডিলিট করে দিচ্ছি। এখন আমার ওয়েলটির অণু অটোমেটিক্যালি অথেন্টিকেট হবে না। তো আমি যদি চাই, আমি এখান থেকে আবারও সেম আগের মতোই প্রোফাইলে যাব, লাইন প্রোফাইলে যাব, নতুন একটা লাইন প্রোফাইল ক্রিয়েট করব। এটার নাম দিলাম আমি ভিলেন 100। ভিলেন 100 এ ঢুকবো, সেম আগের মতো টিকানেক্ট 1 অ্যাড, তারপরে জেমপোর্ট 1 অ্যাড, সার্ভিসে গিয়ে আমি এইবার হচ্ছে ট্যাগ করে দেবো আমার ভিলেন, ট্যাগ দিলাম 100। এরপরে হচ্ছে আমার সার্ভিস পোর্টে গিয়ে ইউজার ভিলেন 100, ট্রান্সফার ভিলেন 100 এটা দিয়ে অ্যাড করে দিলাম। ওকে, তোমার ভিলেনের কাজটা লাইন প্রোফাইলের শেষ। অথবা আপনি যদি চান, আপনি সার্ভিসে পোর্ট এগুলো হচ্ছে এখানে 0 দিয়ে দিতে পারেন। এটা 0 দিয়ে দিলে আপনার সবগুলোই পাবেন। এবার আমি সার্ভিস প্রোফাইলে যাচ্ছি, অ্যাড, আবার এখানেও ভিলেন 100 অ্যাড দিলাম। ভিলেন 100 এ ঢুকে আমি ট্রান্সলেটের জায়গায় ট্যাগ দিয়ে দিব ইথারনেট পোর্ট 1 ভিলেন 100 কমিট, এখানে ইথারনেট পোর্ট 2 ভিলেন 100 কমিট। ওকে ফাইন, আমার আবার সার্ভিস প্রোফাইল লাইন ফর্ম বানানো হয়ে গেছে। আমি এখন আমার অন্যটাকে অথেন্টিকেট করতে হলে এখানে কি করা আছে, অটো ফাইন্ডটা অন করা আছে, এটাকে অফ করে দিতে হবে। আবার ডিলিট করে দিচ্ছি সবগুলি। এবার আমি যদি আমার অণুতে যাই, অণু কনফিগারেশন, অটো ফাইন্ড, ফন্ট সার্চ, এই যে একটা অণু আছে, এটাকে আমি অ্যাড করলাম। অথেন্টিকেশন মোড, অণু প্রোফাইল যেটা আছে সেটা ঠিক আছে, সাব। ওকে, আমার একটা অণু অ্যাড হয়েছে, কিন্তু অণুটা কিন্তু আপ হয়নি। এটাকে আপ করার জন্য আমার অণু লিস্টে চলে যেতে হবে। এই যে অ্যাড করা আছে, এটাকে আমি কনফিগার করব। টি কানেক্ট দিব 1, তারপরে হচ্ছে আপনার জেম পোর্ট দিব 1, সার্ভিস পোর্ট, সার্ভিস ভিলান দিব 100 যেটা আমি দিয়েছিলাম আগে। অথবা আপনি এখানে 0 দিতে পারেন, 0 দিলে সবগুলো অ্যালাউ হয়ে যাবে। 0 দিয়ে, যেহেতু দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে সার্ভিস পোর্টে যাব, ইউজার ভিলান 100, ট্রান্সফার ভিলান 100, সাবমিট। এরপরে হচ্ছে পোর্ট ভিলান, এখন হচ্ছে আপনার কোন কত নম্বর পোর্টে কোন ভিলান চলবে
পোর্ট দিলাম 1, ভিলান আইডি দিলাম 100, কমেন্ট। আবার পোর্ট দিলাম 2, ভিলান আইডি দিলাম 100। তো এখন আমার হচ্ছে কনফিগারেশনটা কাজ করছে কিনা দেখার জন্য আবার ওএলটির ম্যাকে যেতে হবে। ওকে, দেখেন আমি এখান থেকে পনটা সিলেক্ট করি। পনে আমার কোনো ম্যাক পাচ্ছে না। পনে ম্যাক পেতে হলে আমাকে ডিভাইস কানেক্ট করতে হবে। আমার ল্যাপটপটাকে কানেক্ট করে দিচ্ছি। ওকে, এই যে আমার পন থেকে একটা পায়ে গেছে। আমি আগে 11 নম্বর পোর্টে দেখি আমার ম্যাকটা পাইছে কিনা। পনে দেখতেছি, পনে আমার ম্যাকটা পেয়ে গেছে। Fine. হ্যাঁ, আমার এই G11 থেকে 100 ভিলান পেয়ে গেছে, পন থেকেও 100 ভিলান পেয়ে গেছে। এখন আমি যদি চাই আমি এই পন থেকে লাইনটা আপ করতে পারবো। ওকে, তো আপনারা চেক লিস্ট আরেকবার দেখান কি করতে হবে। প্রথমে হচ্ছে অক্সফোর্ডের আইপিটা বসাতে হবে। প্রথমে হচ্ছে কানেক্ট করতে হবে অক্সফোর্ডের সাথে, আইপি চেঞ্জ করতে হবে পিসির, লগ ইন করতে হবে ওএলটিতে। তারপরে হচ্ছে ডিবিএর প্রোফাইলটা বানাবেন, লাইন প্রোফাইলটা বানাবেন, সার্ভিস প্রোফাইলটা বানাবেন। এবং যদি অটো ফাইন্ড করতে চান সেই ক্ষেত্রে এইখান থেকে জাস্ট অটো লার্নে আপনার যে আইডিগুলি বানিয়েছে সেটা বসাই দিবেন, অথবা ম্যানুয়াল করতে গেলে যেভাবে আমি দেখালাম কোনোটা অটো ফাইন্ড এসে জমে থাকবে, এখান থেকে অ্যাড করে পরবর্তীতে আপনি সবকিছু বসাতে পারবেন। ওকে, এটার পর আইপিটি কিভাবে বসাতে হয় দেখে ফেলছেন, গেটওয়ে কিভাবে বসাবেন এবং ভিলান কিভাবে অ্যাসাইন করবেন, সবকিছু আপনার দেখা হয়ে গেছে। এরপরে যদি কোনো কোয়ারি থাকে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে ওখানে আস্ক করতে পারেন।